নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আসছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। বিগ ব্রেকিং, দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ কাণ্ডে রহস্যের পর্দাফাঁস, জানা গেল কালপ্রিটের আসল। এসআইআর ঘোষণার আগে রাজ্য প্রশাসনে বড় ঝাঁকুনি, জেলা শাসক পদে ব্যাপক রদবদল, তালিকায় অনুব্রত শুভেন্দুর জেলাও। বাংলায় এসআইআর এর বড় ঘোষণা, খেলা ঘুরে গেল আধার কার্ডেই। বাংলায় এসআইআর নিয়ে বিতর্কে ঢুকলো না কমিশন, শুধু একটি ধারার কথা মনে করালো। 6 ডিসেম্বর বেলডাঙায় হবে বাবরি মসজিদের শিলান্যাস, সৌদি আরবের ইমামকে হেলিকপ্টারে আনার ঘোষণা টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের। মিথ্যা কথা বলেছেন, রাজ্যর ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিতে বলবো, বকেয়া মামলায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট বিপাকে সরকার। রাগে উন্মাদ হয়ে আমি ওকে হাত পা বেঁধে ধর্ষণ করি, তারপর নৃশংসভাবে মারি। জুনপোর্ট নাবালিকা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। এসআইআর ঘোষণার কয়েক ঘন্টা আগেই নবান্নের বিরাট পদক্ষেপ, এত বড় সিদ্ধান্ত কেন, জানলে চমকে যাবেন। 100 দিনের কাজ, সুপ্রিম ধাক্কা কেন্দ্রের, 1 আগস্ট থেকে কাজ শুরুর নির্দেশ। কাদের নতুন ভোটার কার্ড মিলবে স্পষ্ট করলেন জ্ঞানেশ কুমার। এসআইআর হবে বাংলায়, জেনে নিন কাদের লাগবে প্রমাণপত্র, কাদের নয়। 4 মাস পর ভোট, তবু বিজেপি শাসিত অসমে এখন এসআইআর হচ্ছে না, কি ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য মঙ্গলবার থেকে এসআইআর শুরু, জানিয়ে দিল নির্বাচন কমিশন। 12 রাজ্যে ভোট সংশোধনী শুরু, ভোটার তালিকায় নাম রাখতে কি কি নথি মাস্ট। নির্বাচন কমিশনের ঘোষণার আগেই তড়িঘড়ি কেন 527 অফিসারের বদলি, মমতার এই সিদ্ধান্তে তোলপাড় বাংলা। পুরনো ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক দেখতে হবে। বাংলায় এসআইআর নিয়ে শুভেন্দু বিজেপির দাবির মাঝেই কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। এসএসসি মামলা, লকডাউনের সময় কিভাবে নিয়োগ হয়েছিল এসএসসিতে, কোর্ট শিক্ষা দপ্তরের আধিকারিকের। বিশাখাপত্তনমের কাছে চলে এলো ঘূর্ণিঝড় মন্থা, বাড়বে আরও শক্তি, বাংলায় বৃষ্টি কবে থেকে। রাত 12টা থেকে ফ্রিজ পুরনো ভোটার লিস্ট কেন। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিন। বঙ্গে শুরু এসআইআর, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, জেনে নিন কি করবেন। নন্দিতা রায়, নয়াদিল্লি। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এসআইআর পত্রিকায় কি নাম বাদ যাবে। নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হলে কি করতে হবে, দেখতে হবে কোন নথি। সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর তথা বিশেষ নিবিড় সংশোধনী। দ্বিতীয় পর্বে 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এই প্রতিক্রিয়া। বিহারে নির্বাচনের আগে এসআইআর প্রতিক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন উঠছে, ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে জীবিত ভোটারদের নাম মৃত বলে তালিকা থেকে বাদ পড়েছে। এই অবস্থায় ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবে আতঙ্ক কাজ করছে। বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন, যদি 2002 সালের ভোটার তালিকায় তার নাম না থাকে সেক্ষেত্রে তিনি কি করবেন। সোমবারের সাংবাদিক সম্মেলন থেকে ভোটার তালিকার নাম মেলানোর বিশেষ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বললেন, 27 অক্টোবর রাত 12টার পরে ভোটার তালিকা ফ্রিজ করা হবে। যে 12 রাজ্য এসআইআর হবে সেখানে সব ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলওরা। এই ফর্মে বর্তমানে ভোটার তালিকার সব তথ্য থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 ও অন্য রাজ্যের ক্ষেত্রে 2003 ও 2004 সালের ভোটার তালিকা দেখা হবে। জ্ঞানেশ কুমার বলেছেন, যেসব ভোটারের বাবা অথবা মায়ের নাম 2003 সালের ভোটার তালিকায় রয়েছে তাদেরকে কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না। সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, বিএলওরা বর্তমান ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম বিতরণ শুরু করার পর যাদের নাম এনুমারেশন ফর্মে থাকবে তারা সকলে 2003 সালের ভোটার তালিকার তাদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি তালিকায় নাম থাকে তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। কোন 11টি নথি লাগবে, কাদের লাগবে না,
জানুন বিস্তারিত নিয়ম। ভারতের SIR 2025 প্রতিক্রিয়া শুরু হচ্ছে আগামী 28 অক্টোবর থেকে। এই বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান একযোগে চলবে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। কোন 11টি নথি গ্রহণযোগ্য? SIR এ এক, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পরিচয়পত্র বা অবসরপ্রাপ্ত কর্মীর কার্ড। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি ডকুমেন্টস বা সার্টিফিকেট। 3, জন্ম শংসাপত্র। 4, ভারতের পাসপোর্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ডের শিক্ষাগত সার্টিফিকেট। 6, রাজ্যর দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র। 7, বনাঞ্চলে বসবাসকারীদের জন্য বন অধিকার শংসাপত্র। 8, কাস্ট সার্টিফিকেট যেমন SC, ST, OBC। 9, প্রযোজ্য ক্ষেত্রে NRC তালিকা। 10, স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11, সরকারি জমি বা বাড়ির দলিল, পর্চা বা ডকুমেন্ট। ভোটার তালিকায় নাম তোলার শেষ তারিখ কবে? SIR এর জন্য কোন নথি মাস্ট? কমিশনের প্ল্যান কি জেনে নিন। পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR আর আগামী 28 অক্টোবর থেকে রাজ্য জুড়ে এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সম্প্রতি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই প্রতিক্রিয়ার সময়সূচি ও পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। SIR এর সময়সূচি, কবে কি ঘটবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী SIR প্রতিক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য কাল মঙ্গলবার থেকেই এনুমেরেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হচ্ছে। একই সঙ্গে আগামী 3 নভেম্বর পর্যন্ত ব্লক লেভেল অফিসারদের BLO বিশেষ প্রশিক্ষণ চলবে। গুরুত্বপূর্ণ তারিখগুলি: ফর্ম বিতরণ শুরু 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমেরেশন ফর্ম তুলে দেবেন BLOরা। খসড়া তালিকা প্রকাশ 9 ডিসেম্বর। অভিযোগ জানানোর সময়সীমা 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা নিয়ে অভিযোগ বা দাবি জানানো যাবে। অভিযোগ খতিয়ে দেখা 31 জানুয়ারি পর্যন্ত অভিযোগগুলি যাচাই করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ 7 ফেব্রুয়ারি। কারা ভোটার হতে পারবেন? ভোটার হওয়ার 3টি প্রাথমিক শর্ত হলো: 1, ভারতীয় নাগরিক হতে হবে। 2, বয়স 18 বছরের বেশি হতে হবে। 3, নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। বিধানসভা নির্বাচনের আগে শুরু হচ্ছে SIR ফেজ 2। জেনে নিন ধাপে ধাপে কিভাবে করবেন ফর্ম ফিল আপ। অনলাইন ফর্ম ফিল আপ প্রতিক্রিয়া। প্রথমে ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করুন ভোটার সার্ভিস পোর্টাল। 2, সেখানে গিয়ে নির্বাচন করুন এনিমেশন ফর্ম। 3, অনলাইন বা অফলাইন যেভাবে ফর্ম পূরণ করতে চান তা বেছে নিন। 4, লগ ইন করুন আপনার মোবাইল নম্বর দিয়ে। যদি আগে অ্যাকাউন্ট না থাকে আগে সাইন আপ করুন। 5, আপনার APIC নম্বর তথা 5 নাম্বার আপনার এপিক নম্বর তথা ভোটার আইডি নম্বর দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম আপনার তথ্য তুলে নেবে। 6, এরপর নিজের ছবি পাসপোর্ট সাইজ স্ক্যান করে আপলোড করতে হবে। 7, তারপর আপডেট করুন জন্ম তারিখ, আধার নম্বর ইচ্ছিক, বাবার নাম, মায়ের নাম, তাদের ভোটার নম্বর ইচ্ছিক। 4, 8, একটি সাদা পাতায় সই করে সেটি স্ক্যান করে আপলোড করতে হবে। 9, শেষে সব তথ্য যাচাই করে সাবমিট করুন। খবর আজকের মতন এই পর্যন্ত। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।